অঙ্কুর, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন এবং ভারী বর্ষণে কয়েকদিনের যে বৃষ্টি, সেই বৃষ্টির কারণে কিন্তু যে আশুলিয়া শ্রীপুর এবং আশেপাশে এলাকায় বলিভদ্র এবং আণবিক শক্তির আশেপাশে যে আহ, বৃষ্টির পানি, সেই বৃষ্টির পানিতে কিন্তু জলবদ্ধতায় কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে তলিয়ে গেছে। এইটি একটি সড়ক পথ, সেই সড়ক পথ কিন্তু এখন দেখছেন যে নৌকা দিয়ে যাতায়াত করছেন। এই সড়ক পথের আপনার এখন যে চিত্রটি দেখছেন, এখানকার যে ব্যবসা প্রতিষ্ঠান সবই কিন্তু এখন পানির নিচে এবং যে বাড়ি ঘর সব কিন্তু যে জলবদ্ধতায় আটকাছে। আপনার সাথে একটু কথা বলতে চাই, আপনি এখানে কত বছর ধরে ব্যবসা করেন? আমি এখানে প্রায় 2010 সালে থেকে ব্যবসা করি। এইখানে আমি 15 সালের থেকে আমার একটা দোকান আছে, এখানে একটা আড়ত আছে, কাঁচামালের আড়ত, একটি বেকারি প্রতিষ্ঠান আছে আমার। এখানে বৃষ্টি হলে জলবদ্ধ সৃষ্টি হয় এবং পানি হয়ে তলিয়ে যায়। এই এলাকায় হাজার হাজার মানুষের বসবাস, প্রায় 400-500 বাড়ি ঘর এখনও পানির নিচে। যারা কর্মজীবী মানুষ, এই এলাকায় সকল মানুষই গার্মেন্টসে চাকরির জব করে। তাদের সকালবেলায় বাসায় দেখে গেছে শুকনা, রান্না বান্না করে থুয়ে গেছে, বিকালবেলা আইসা দেখে সেখানে পানিতে ভাসতেছে, বিছনাপত্র পানিতে ভাসতেছে। তাদের ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে, ছেলে মেয়েদের স্কুলের লেখাপড়া এবং তাদের সকল কিছু বন্ধ হয়ে গেছে। একটু হাহাকার কান্না। অনেক মানুষ আছে যারা তাদের যাওয়ার মতো জায়গা নাই, খাবার পাচ্ছে না, পানি পাচ্ছে না, গ্যাস পাচ্ছে না, মানুষ অনাহারে দিন যাপন ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে এখানকার যে বাসিন্দারা তারা আসলে হাহাকার করছেন এবং এইভাবে আসলে নৌকা পথ দিয়ে স্কুল কলেজের শিক্ষার্থীরাই আসলে পার হচ্ছেন এবং এক কথায় আমরা বলি যে জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু যে এই শিক্ষা প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা কিন্তু এখান থেকে আসছে। এই ছিল আমার কাছে সাভারের শ্রীপুরের জলবদ্ধতার সর্বশেষ খবর। একই খবর জানতে আমার আর এক সহকর্মী হচ্ছে গাজীপুরের শ্রীপুরে, যাচ্ছি সজীবের কাছে। সজীব। ধন্যবাদ নাজমুল আপনাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাজীপুরের কালিয়াকোর পৌরসভার বিশ্বাসপাড়া এলাকায়। টানা কয়েকদিনের বৃষ্টিতে এই এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল। জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার কারণে এই এলাকার মানুষের স্বাভাবিক জীবনযাত্রার মান ব্যাহত হয়েছে এবং এখন অবশ্য অনেকটা জলাবদ্ধতার নিরসনে আসছে এবং পানি কমতে শুরু করেছে। পানি অনেকটা কমে গিয়েছে, কিন্তু পানি কমার সাথে সাথে বেশি উঠেছে এই এলাকার মানুষের যে ক্ষত চিহ্ন রয়েছে সেগুলি। আপনার যদি আমি দেখাই যে আশপাশের মানুষদের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেগুলি এখন ধোয়া মোছার কাজ করছেন এবং যে বাসা বাড়িতে পানি ঢুকে গিয়েছিল তারা কিন্তু পানিবন্দী অবস্থায় জীবনযাপন করেছেন এবং এখন তারা সেই ঘর বাড়ি পরিষ্কার করে থাকার উপযোগী করছেন এবং ব্যবসা প্রতিষ্ঠানে যেন পুনরায় আবার ব্যবসা পরিচালনা করা যায় সেই প্রস্তুতি তারা গ্রহণ করছেন। এছাড়া যে কালিয়াকোর পৌরসভার যে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন বা দায়িত্বশীল যারা রয়েছেন তারা এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ খবর নেয়নি বলেও আমাদেরকে জানিয়েছেন। তারা একটি আক্ষেপ প্রকাশ করেছেন এই বলে যে গাজীপুরের যে কালিয়াকোর যে পৌরসভা রয়েছে সেটি বাংলাদেশের একটি প্রথম সারির পৌরসভা হলেও এখন পর্যন্ত তেমন কোনো সুযোগ সুবিধা এলাকার মানুষ পাচ্ছেন না। ড্রেনেজ ব্যবস্থা এবং যে রাস্তাঘাট রয়েছে তার নিরসনের জন্য এবং কি পর্যাপ্ত ব্যবস্থা করার জন্য তারা বারবারই বললেও তাদের কথায় কর্ণপাত করছেন না বলেও জানাচ্ছেন তারা। এছাড়া তারা বলেছেন যে এই বিশ্বাসপাড়া এলাকাটা অন্যান্য যে এলাকা রয়েছে গাজীপুরের কালিয়াকোর পৌরসভার মধ্যে এই এলাকাটা একটি নিচু থাকার কারণে এবং ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকার কারণে এখানে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং মানুষ প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন। তারা ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন তাদের এই কয়েকদিনের পানিতে জলাবদ্ধ থাকার কারণে এবং তাদের বেচা কিনি না হয় এবং জিনিসপত্র নষ্ট হয়, তাদের লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, যার কারণে তারা ঋণগ্রস্ত হচ্ছেন এবং আশপাশের যে লোকজন রয়েছেন তারা কিন্তু অন্যান্য যে পানি বন্দী থাকার কারণে এবং বিভিন্ন চর্মরোগের দেখা দিচ্ছে এলাকার মানুষের। এছাড়া দেখা যাচ্ছে যে পানি বাহিত যে রোগগুলি রয়েছে, ডায়রিয়া, কলেরা সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন তারা। এই যে বর্তমান যে পরিস্থিতি রয়েছে যে পানি নিষ্কাশন হলেও কিন্তু তাদের যেই কষ্টটা রয়ে গেছে এখনো তারা চাচ্ছেন যে দ্রুত সময়ের মধ্যে যেন সরকার থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করে এই জলাবদ্ধতা যেন পরবর্তীতে না হয় বৃষ্টি হলে সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য। আর বর্তমানে যেহেতু বর্ষা মৌসুম রয়েছে, এই বর্ষা মৌসুমে ব্যাপক বৃষ্টিপাতের সংখ্যা রয়েছে আর তারা যত এই বৃষ্টিপাতে তাদের জন্য পরবর্তীতে একই ভোগান্তি যেন বারবার পড়তে না হয় সেই দিকে তারা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন। এছাড়া তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের বেশ কয়েকদিনই তাদের জলাবদ্ধ থাকার কারণে খাবার দাবার সহ বিশেষ যে সুবিধা থাকার কথা ছিল সব কিছু তারা ব্যাহত হয়েছেন এবং তারা মানবেতর জীবনযাপন করছেন এখনো। এই ছিল গাজীপুরের কালিয়াকোর পৌরসভা বিশ্বাসপাড়া এলাকা থেকে আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে রয়েছে অঙ্কুর। সজীব এবং নাজমুল, আপনাদেরকে ধন্যবাদ। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।